Alhamdulillah, alhamdulillahi rabbil alamin. Sallallahu wassalam ala rasulillah. আপনারা এখন একটু আমাকে জানাবেন এখন কি ভিডিওটা দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমি খুবই দুঃখিত যে এমনিতেই আজকে ক্লাসটা একটু দেরি হয়ে গেছে, টেকনিক্যাল কিছু কারণে। আবার প্রায় 10 মিনিটের মতো ক্লাস আমি নিজেই কথা বলে গেছি, আমি খেয়াল করি নাই যে আপনারা কমেন্ট করতেছেন। আমি হাদিস স্টাডি করতেছিলাম, সেই হিসেবে আমি পুরো মনোযোগটাই হাদিসের উপরেই রাখছিলাম। এই কারণে আমি আর খেয়াল করি নাই যে আসলে আপনারা টেক্সট করতেছেন বা মেসেজ কমেন্ট করতেছেন। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আল্লাহ তাআলা যা করেন সবকিছু ভালোর জন্যই করেন, নিশ্চয়ই এটা তাকদীরের ফয়সালা। আচ্ছা, তো এখন যেহেতু দেখা যাচ্ছে আমরা আবার ইয়েতে হাদিসে ফিরে যাই ইনশাআল্লাহ। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে একটা পিঙ্ক কালারে একটা আন্ডারলাইনড একটা পোরশন, এবং পিঙ্ক কালারের একটা আন্ডারলাইন পোরশন এবং একটা হচ্ছে পার্পল কালার বা বেগুনি কালারের একটা আন্ডারলাইন পোরশন। আমরা এই দুইটা পোরশন দেখতে পাচ্ছি। সো এই টোটাল পোরশনটা হচ্ছে সানাদ, যেটা পিঙ্ক কালারের, আর যেটা পার্পল কালার সেটা হচ্ছে মাতান। এখন আমরা যদি এটা কি বুঝি মাতান বা সানাদ, আমরা এটা আরেকটু পরে দেখবো, বাট আমরা পুরো হাদিসটা একটু দেখে নিই যে হাদিসটা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদাসানা মুহাম্মদ ইবনে মুসান্না, حدثنا أبو أحمد الزبيري. حدثنا أبو أحمد بن زبيري. حدثنا عمر بن سعيد ابن حسين. حدثنا عمر بن سعيد بن أبي حسين قال حدثني عطا بن ربيع عطا بن أبي ربيع عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما أنزل الله دعاء إلا أنزل له شفاعا. ما أنزل الله دعاء إلا أنزل له شفاعا. আমরা এখানে যদি টোটাল এটা দেখি যে এটা হচ্ছে সনদ বা চেইন অফ ন্যারেশন। এখন এখানে চেইন অফ ন্যারেশনের মধ্যে এই হাদিসটা কে রিপোর্ট করছেন? হাদিসটা রিপোর্ট করছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম বুখারী বলতেছেন হাদিসটা লেখার সময়, রিপোর্ট করার সময় উনি বলতেছেন হাদাসানা মুহাম্মদ বিন মুসান্না, যে মুহাম্মদ বিন মুসান্না, এই মুহাম্মদ বিন মুসান্নাকে, মুহাম্মদ বিন মুসান্না হচ্ছে ইমাম বুখারীর টিচার। মুহাম্মদ বিন মুসান্না ইনি হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু টিচার। উনি বলতেছেন
যে মুহাম্মদ বিন মুসান্নাহ আমাদেরকে ইনফর্ম করছেন, হাদ্দাসানা ইনফর্মড আস, হাদ্দাসানা ইনফর্মড আস that হাদ্দাসানা আবু আহমদ আল জুবাইরি, আবু আহমদ। then হাদ্দাসানা ওমর বিন সাঈদ বিন আবি হুসাইন, ওমর বিন সাঈদ। ওকে, দেন এই জায়গাতে কি বলতেছে, ক্বালা আমাকে বলেছেন, হাদ্দাসানি হাদ্দাসানা আস ইনফর্মড আস, হাদ্দাসানি ইনফর্মড মি, আমাকে কিভাবে ইনফর্ম করছেন, বলে ইনফর্ম করছেন, ইনফর্ম মি বা আমাকে বলেছেন, informed us and said that Ata bin Abi Rabah, Ata bin Abi Rabah, Ata bin Abi Rabah, Ata bin Abi Rabah কি বলছেন, বলতেছেন an Abi Hurairah, from রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, আন আবি হুরায়রা, সরি আন আবি হুরায়রা মানে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ওমর বিন সাঈদ শুনেছেন, আবি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আতা বিন আবি রাবা শুনেছেন, আবু হুরায়রা, সরি আমি আবার এটা রিপিট করব, সরি প্লিজ ডোন্ট গেট কনফিউজড with it, হুরায়রা, আবি হুরায়রা, দেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে শুনছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেন কি বলছেন, ক্বালা মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু শিফাআন। এইটা হচ্ছে আমার মেইন হাদিস, আমার মেইন টেক্সট, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এটা আমার মেইন টেক্সট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই মেইন টেক্সট যেটা, সেটাকে আমরা বলতেছি মাতন বা মূল ভাব। আমরা যদি মাতনটাকে একটু সহজ ভাবে আমরা যদি মনে রাখতে চেষ্টা করি, যে হোয়াট ইজ মাতন, হোয়াট ইজ সানাদ। মাতন এম, আমরা এটাকে বলবো মূল ভাব বা মেইন পার্ট, সরি মেইন না, একটা হাদিসের জন্য দুইটা অংশই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এটাকে মূল ভাব বলবো, মূল ভাব, মেইন পার্ট না। মাতন বাংলায় বলবো মূল ভাব। আর সানাদটা কি, এই যে চেইন অফ নারেশন, যে ইমাম বুখারী রিপোর্ট করতেছেন মুহাম্মদ বিন মুসান্নার কাছ থেকে, দেন উনি শুনতেছেন আবু আহমদ আল জুবাইরির কাছ থেকে, উনি শুনতেছেন ওমর বিন সাঈদ ইবনে হুসাইনের কাছ থেকে, উনি শুনতেছেন আতা বিন আবি রাবার কাছ থেকে, উনি শুনতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, এন্ড দেন তিনি শুনতেছেন ফ্রম দা blessed mouth of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এই যে চেইন অফ নারেশন, দ্যাট ইজ সানাদ, দ্যাট ইজ সানাদ। তো এই সানাদের, এই হাদিসের মেইন কথাটা কি, মূল পুরাটা কি, মুহাম্মদ ইবনে মুসান্নাহ ইনফর্মড আস, তাকে ইমাম বুখারীকে, দ্যাট আবু আহমদ আল জুবাইরি ইনফর্মড আস, তাকে মুহাম্মদ ইবনে মুসান্নাকে, দ্যাট ওমর বিন সাঈদ ইবনে হুসাইন ইনফর্মড আস, কাকে ইনফর্ম করছেন, ওমর বিন সাঈদ কাকে ইনফর্ম করছেন, আবু আহমদ আল জুবাইরিকে। তারপর আতা বিন আবি রাবাহ ইনফর্মড মি, আতা বিন আবি রাবাহ কার কাছ থেকে, কাকে ইনফর্ম করছেন, ওমর বিন সাঈদ ইবনে হুসাইনকে। আতা বিন আবি রাবাহকে কে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনছেন আতা বিন আবি রাবাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, there is no disease that Allah has created except that he also has created its treatment. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অসুস্থতা, কোনো রোগী সৃষ্টি করেন নাই যেটা ট্রিটমেন্ট তিনি তৈরি করেন নাই। সুতরাং every diseases has got every disease has got its treatment. Even AIDS, cancer, then corona disease, COVID-19, every disease has got treatment, its treatment. So আমাদের কি করা দরকার? এখন যেহেতু ট্রিটমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, অসুস্থতা দিয়েছেন, সেই অসুস্থতার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ট্রিটমেন্ট দিয়েছেন। সুতরাং আমাদের কাজ দুইটা, একটা হচ্ছে অসুস্থ হলে ট্রিটমেন্ট সিক করা, আর সেকেন্ড যারা এই অসুস্থ হবে তাদেরকে ট্রিট করার জন্য চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা শাস্ত্র গেইন করা। তো অনেকেই এইটা চিন্তা করে থাকেন যে চিকিৎসা শাস্ত্র এটা আসলে বেনিফিশিয়াল একটা নলেজ না, এটা আসলে ইলমের পর্যায়ে পড়ে না যেটা বেনিফিশিয়াল, তো আমরা কেন এইটার দিকে যাব? তো আমি একটু শুধুমাত্র আমি এই স্টাডি করব, আমি ওই স্টাডি করব, আমি এই স্টাডি করব না। সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে কিন্তু এটাও পরিষ্কার হইতেছে যে আমাদের কি মেডিকেল নলেজ, মেডিকেল ট্রিটমেন্ট, এটা যে নলেজ সেইটা গেইন করতে হবে ইন পারসুইট অফ নলেজ, ইন পারসুইট অফ গেইনিং অফ মেডিকেল নলেজ বা মেডিকেল সায়েন্স। এটা একটা রিকমেন্ডেড বিষয়। ইট ইজ নট লাইক দ্যাট যে এটা মানে রিকমেন্ডেড না বা এটা ফরজ না, ইট ইজ ফরজ। It is further upon someone of the society to learn, to acquire, to gain, and to perfection, to perfect, not only learn, but to perfect the medical science. কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থতার সাথে সাথে অসুস্থতার ট্রিটমেন্টও তৈরি দিয়ে দিচ্ছেন। সুতরাং আমরা যদি অসুস্থ হওয়ার পরে শুধুমাত্র এটা চিন্তা করি যে this is the qadar of Allah subhanahu wa ta'ala, so why should we be in pursuit of the treatment of medical science? না, আমাদেরকে ওই ট্রিটমেন্টটা ঠিক করতে হবে। ওকে, আমরা পরে যাই। তাহলে এই ক্ষেত্রে কি পাইতেছি আমরা? সনদ পাইতেছি and matan পাইতেছি। সনদটা কি? চেইন অফ narrators which reaches the text, chain of narrators which reaches the text. মাতানটা কি? that which the chain of narration ends at the text. so আমরা এইভাবেই করব না, আমরা এটা বলবো যে only chain of narrator। সনদটা হচ্ছে chain of narrator, আর মাতানটা কি? the text, only the text। ওকে, দেন আমাদের কি যে হোয়াট ইজ হাদিস? আমরা এতক্ষণ ধরে বলতেছি যে স্টাডি বেসিক স্টাডি অফ সায়েন্স অফ বেসিক্স অফ সরি বেসিক সায়েন্স অফ আহাদিস, বেসিক সায়েন্স অফ আহাদিস আমরা বলতেছি। এখন হোয়াট ইজ হাদিস? এই হাদিসটাকে বা এটাকে আমরা তিনটা ফর্মে বা তিনটা ভাবে আমরা শুনি সাধারণত। সেটা হচ্ছে, এটা হচ্ছে হাদিস, এটা হচ্ছে আসার, আর এটা হচ্ছে সুন্নাহ। তো আমরা এই তিনটা ফর্মে বা আমরা ইয়েতে শুনবো যে হাদিস আর আসার আর সুন্নাহ। সো আমরা এই তিনটা জিনিস কি রিলেটস টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রিলেট করে। কিভাবে? আইদার হিজ কাউল, স্পিচ, একটু কাইন্ডলি প্লিজ একটু হোল্ড করেন প্লিজ। আবু কারেনা, আবু। So what is hadith? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেই হাদিসটার ভিতরে আমরা পাবো যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্ষেত্রে আমরা দেখতেছি এই ক্ষেত্রে বলা আছে ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। আবার ফিল, অ্যাকশন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। তখন আমরা দেখব কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটার ক্ষেত্রে আমরা দেখব যে সেই হাদিসের নারেশন থাকবে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা করতে দেখেছি। এটাতে যেমন বলা আছে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আর এই ক্ষেত্রে আমরা কি পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা করতে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাকশন, ফিল।
এন্ড দেন যেটা অনেকটা আসারের ভিতরে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকরীর, তাকরীর কি ট্যাসিড অ্যাপ্রুভাল, মানে হচ্ছে যে আল্লাহ রাসূল আমরা এটা করেছি, আমরা এটা করতাম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ক্ষেত্রে নিষেধ করেন নাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বলতেছেন যে ইয়া মানে কি করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো আযাল করি, ডিউরিং ইন্টারকোর্স আই ডু আযাল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কোনো নিষেধ করেন নাই। যে সাহাবা এসে বলতেছেন যে উই পারফর্ম আযাল। What is azal? That is coitus interruptus. Coitus interruptus. Sorry, আজকে আমার সবকিছুই একটু কেমন জানি মানে এই করতেছে, আমার ইভেন আমার রাইটিং বোর্ডটাও একটু করতেছে। সো তাকরীর যে উই পারফর্ম আযাল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন কিনা সেটার কোনো ন্যারেশন নাই, আমরা জানি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবারা বলতেছিলেন যে আমরা এটা করি, ইয়া রাসূলুল্লাহ আমি এটা করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষেত্রে ওটাকে কিন্তু নিষেধ করেন নাই বা না করেন নাই যে তোমরা এটা করো না। তাহলে এটা কি তাকরীর, ট্যাসিট অ্যাপ্রুভাল। এন্ড দেন সিফাত, অ্যাট্রিবিউটস। এই সিফাতের ক্ষেত্রে আমরা যেটাই করতেছি সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে খাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে ঘুমাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবরি চুল রাখতেন। দ্যাটস শামাইল, the normal attributes and the normal characteristics of Rasulullah sallallahu alaihi wasallam. যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিজিক্যাল ক্যারেক্টার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফিজিক্যাল ডাইমেনশন, সবকিছু হইতেছে অ্যাট্রিবিউটস এর মধ্যে, এটা হচ্ছে শামাইল। সো then second point কি relates to the prophet sallallahu alaihi wasallam as sahabi or tabi'i, next generation. Sahabi means companion, those who meet those who met Rasulullah sallallahu alaihi wasallam at least once in the entire life, that is sahabi. And what is tabi'i? Who has met at least one sahabi in his entire life, he is tabi'i. Who never met Rasulullah sallallahu alaihi wasallam, but he who met one sahabi at least once in his or her entire life. So hadither ভিতরে কিন্তু relates to the prophet sallallahu alaihi wasallam or sahabi or tabi'i, next generation, as speech, action or tacit approval. শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি যেটা আমরা পাইতেছি সেটা প্লাস রিলেটস টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী কম্পানিয়ন অর্থাৎ। এখন আমরা একটা কথা বলছিলাম যে অনেকেই বলে থাকেন যে আমাদের জন্য নরমাল পার্সনদের জন্য হাদিস বলতে আমরা শুধুমাত্র বুঝে থাকি মাতানটা, টেক্সটে আমরা শুধুমাত্র হাদিস বুঝে থাকি, কিন্তু ফর দ্য মুহাদ্দিসুন অর ফর দ্য স্কলার্স অফ হু স্টাডিজ হাদিস, তাদের জন্য কিন্তু hadith mean total sanad plus matan. Total sanad plus matan হইতেছে ওনাদের জন্য হাদিস। আমরা ওনারা শুধুমাত্র যদি কোনো কেউ টেক্সট বলে, কেউ এসে বলে যে এটা হইতেছে হাদিস, এখন উনি দেখবেন যে এটা সনদটা কি, ওটা যদি কোনো সনদ থাকে তাহলে ওটাকে হাদিস হিসেবে অ্যাকসেপ্ট করা হবে, আর ওটা যদি সনদ না থাকে তাহলে দ্যাট উইল বি রিজেক্টেড। সো এখন আমরা পরবর্তীতে দেখব যে কিছু কিছু সনদ আছে যে ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে চেইন অফ ন্যারেশনটা, সেই ন্যারেশনটা সম্পূর্ণরূপে রিচ করে না, সেই ক্ষেত্রে আমাদের কি অ্যাপ্রোচ হবে এগুলো আমরা পরে দেখব ইনশাআল্লাহ। বাট আপাতত এতটুকুই। ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য বিগিনিং অফ দ্য সনদ। ওকে, সো আমরা হাদিসটাকে যখন আমরা পড়ব, তো আমরা হাদিস, কেউ যদি হাদিসের বই খুলি, রিয়াদুস সালিহিন অথবা অন্য যে কোনো হাদিস, আমরা যদি হাদিসের বই যদি খুলি তাহলে আমরা বেশ কিছু আরো কিছু পরিভাষা পাবো, যেমন মারফু, মাওকুফ এন্ড মাকতুব।
এই এই পরিভাষাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে কোনো একটা আপনি ক্লাসিক্যাল যে কোনো একটা হাদিস বুকের ইভেন যেটা যদি আপনি ট্রান্সলেশন টা খুলেন, যেমন রিয়াজুস সলিহিন অথবা বুলুগুল মারাম অথবা এই ধরনের কোনো বই, তো এই বইগুলোর ক্ষেত্রে আপনি প্রত্যেকটা হাদিসের পরে এই ওয়ার্ড গুলা পাবেন। হোয়াট ইজ মারফু, মাওকুফ এন্ড মাকতুব। তো হোয়াট ইজ মারফু? মারফু মিন্স এলিভেটেড, মানে মারফু মিন করতেছে যে এটা সর্বোচ্চ পর্যায়ে, সর্বোচ্চ এলিভেটেড। সানাদ দ্যাট গো আপ টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণিত হয়েছে। যেমন এই এই যে হাদিসটা, সেই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলতেছে, মানে ওনার কাছ থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বলতেছেন। তখন এই হাদিসের ভিতরে কিভাবে হয় যে কেউ একজন সাহাবী, কোন একজন সাহাবী যিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। না, এক্ষেত্রে আরেকটা জিনিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, এই হাদিস এটা হবে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, শুনেছি। এই যে ইনফর্ম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফ্রম দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো শুনে বাংলায় আমরা যদি করি এটাকে, তাহলে এটার আরবিকটা হইতেছে এইভাবে আসবে। আরবিকের একটা ফর্ম আছে, বাট আমরা যদি বাংলায় এটা চিন্তা করি তাহলে এটা অনেকটা যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। তো মাওকুফ স্টপ, মানে যেটা সানাদ দ্যাট গোজ আপ টু কম্পেনিয়ন, মানে সাহাবা, সাহাবা পর্যন্ত গিয়ে এটার সানাদ শেষ হয়ে যাবে। মানে কেউ এটাকে সরাসরি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মানে একদম মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কানেক্ট করে দিবেন না। যেমন এইটা প্রথমটা একদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কানেক্ট করে দেওয়া, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ডিরেক্ট শুনছেন। বাট এই ক্ষেত্রে যেটা হবে যে এই ক্ষেত্রে এটার সনদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত না পৌঁছে একজন সাহাবা পর্যন্ত পৌঁছাবে, যে একজন সাহাবা এইটা বর্ণনা করছে। যেমন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা এইভাবে করতে দেখেছি, এটা যেমন শুনেছি বা করতে দেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। আর এই হাদিসগুলোর ক্ষেত্রে হবে এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এমনটা করতে দেখেছি, এটা সনদটা সাহাবা পর্যন্ত গিয়ে পৌঁছাবে। And that maktub sanad that goes up to at-tabi'in, সরি এটা at-tabi'in হবে না, এটা তাবিঈন হবে, আপ টু তাবিঈন, সরি, হ্যাঁ at-tabi'in, সনদ that goes up to at-tabi'in, মানে নেক্সট জেনারেশন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে। সো আমরা আরেকবার এটার ক্ষেত্রে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে মিট করছেন তিনি হচ্ছেন সাহাবী, সাহাবার সাথে যিনি একবার অন্তত মিট করছেন তিনি হইতেছেন তাবেঈন। সো মাকতুকি যে সনদটা তাবেঈর পর্যন্ত যাবে, যে সাহাবা বর্ণনা করবেন না ওইটা, কিন্তু রেদার দেন একজন তাবেঈ ওই হাদিসটা বর্ণনা করবেন, সেটা হইতেছে মাকতু। সো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা প্লিজ কমেন্ট বক্সে কোশ্চেনটা করবেন, তাহলে আমি পরবর্তীতে ওই কোশ্চেনের আনসারটা দিব ইনশাআল্লাহ। সো এখন একটা হাদিসকে আমি এটা, যে এটা হাদিসটা কি কতটুকু, হাদিসের মানটা কি রকম, সেই হাদিসের মানটাকে মেজার করার জন্য আমাদের কিছু পিলার আছে। সেই পিলার গুলো আমরা এখন একটু দেখবো, যে আমি এইটার মাধ্যমে বলতে পারবো। যেমন আমরা যদি এই করি তাহলে আমরা একটা শব্দ খুব ভালোভাবে শুনি, সেটা হইতেছে সহিহ হাদিস, জাল হাদিস অথবা দুর্বল হাদিস, যেগুলো আমরা বাংলায় অনেকেই শুনে থাকি। মানে বাংলায় আমরা ম্যাক্সিমাম সহিহ ক্ষেত্রে সহিহ শুনি, আর জালের ক্ষেত্রে হয় জাল শুনতেছি, যে সহিহ হাদিস জাল হাদিস। বাট সহি এবং জাল এর মাঝখানে আরো কিছু টার্ম আছে, অনেকগুলা টার্ম আছে, বাট আমরা আপাতত চারটা টার্মকে মেইনলি করব। একটা হইতেছে সহি, একটা হইতেছে হাসান, একটা
একটা হচ্ছে দয়ীফ, একটা হচ্ছে মাউদু। তো এই যে টার্মগুলা, এই যে স্কেলিংটা, যে স্কেলিংটা, সাউন্ডনেস অফ হাদিস, সাউন্ডনেস হাদিস অথবা স্কেল অফ হাদিস, স্কেল অফ হাদিস, এই স্কেল অফ হাদিসটা কিভাবে আমরা করব, মেজার করব, তার জন্য কিছু পিলার আছে। সেই পিলার গুলো আমরা একটু দেখি। একটা হচ্ছে ইত্তিসাল আল সানাদ। ইত্তিসাল আল সানাদ মানে আনব্রোকেন চেইন। আনব্রোকেন চেইনটা কি সেটা আমরা আরেকটু পরে খুব ভালোভাবে ব্যাখ্যা করব। আপনারা আপাতত প্লিজ এটাকে একটু এইভাবেই করে রাখেন যে ইত্তিসাল আল সানাদ এটা হচ্ছে এক নাম্বার শর্ত, সেটা কি আনব্রোকেন চেইন। দেন দুই নাম্বার হচ্ছে আদালাত আল রুয়াত, মানে হইতেছে আপরাইটনেস অফ ন্যারেটরস, মানে যে চেইনটা বর্ণনা হইতেছে, যেমন এখানে চেইনটা কয়জনের, যেমন ইমাম বুখারী তিনি লিখতেছেন, ইমাম বুখারী লিখতেছেন, ইমাম বুখারীর মাঝখানে কতজন, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এখানে 5 ন্যারেটর আছে। এই 5 ন্যারেটর, পাঁচজন যে ন্যারেটর আছে, প্রত্যেক জনের চরিত্র, ক্যারেক্টার, প্রত্যেক জনের যে আমাল, প্রত্যেক জনের মানে মানে তার বাহ্যিক যে অবস্থানগুলো আছে, সেই অবস্থানগুলা কিরকম, আপরাইটনেস অফ ন্যারেটরস, সে কি মিথ্যুক কিনা, সে কি কোনো কিছু নিয়ে তার দিকে কোনো অভিযোগ আছে কিনা, অ্যাকিউজড কিনা, কোন সিন, সে কি সিনার কিনা, অথবা সে কি পরিচিত নাকি অপরিচিত। মানে একটা মানুষ আছে যে আমি একটা চেইন পাইতেছি যে এই ক্ষেত্রে হয়তোবা, যেমন আমি এই ক্ষেত্রে এইটা দেখেছি, এই 3 নাম্বার চেইন বা 3 নাম্বার ন্যারেটর। এখন এইটাও চিন্তা করতে হবে, ইনি যিনি ন্যারেটর, ইনি কি সবার কাছে পরিচিত নাকি অপরিচিত একজন ন্যারেটর। অনেক সময় হইতে পারে যে একটা চেইন, একটা হাদিসের একটা চেইন আসতেছে, এর মাঝখানে একজন ন্যারেটর আছেন, যে ন্যারেটরকে সবাই ওইভাবে চিনেন না, বা তিনি একটু অপরিচিত, তিনি একটু ইনফ্যামিলিয়ার। সো তিনি কি পরিচিত নাকি অপরিচিত। আর ইনোভেটর, তিনি কি কোনো বিদআত করছেন। সো এটা হচ্ছে আদালাত আল রুয়াত। দেন তাম দাব আল রুয়াত, তাম দাব আল রুয়াত মানে প্রিসিশন অফ ন্যারেটরস, মানে এটাও কিন্তু রুয়াত। রুয়াত মানে কি, যারা বর্ণনা করতেছে, যারা রাবি বা যারা ন্যারেটর, তারা হইতেছে আল রুয়াত। আদালত, আদালত মানে কি, তাদের পজিশনটা, তাদের আপরাইটনেসটা কিরকম। আর তামদাব আল রুয়াত মানে কি, তামদাব আল রুয়াত মানে হচ্ছে যে তাদের যে তাদের কোনো ধরনের কোনো কিছু ভুল করে যায়, ভুল করে কিনা, যেমন তারা কি ভুলে যাইতেছে কিনা, তাদের মেমোরিটা কিরকম। এইটা হচ্ছে যে সে নিজে কিরকম করছে, সে কি নিজে মিথ্যা কথা বলছে, সে কি নিজে কোনো কিছুর জন্য অভিযুক্ত হয়েছে, সে কি নিজে সিনার অথবা সে আননোন কিনা। এটা হইতেছে আদালত। আর তামদাদ কি, তামদাদ হচ্ছে প্রেসিশন অফ ন্যারেটরস, যে তার মেমোরিটা কিরকম, সে কি একটা জিনিস একবার শুনে একদম ঠিক অবিকল ওইভাবে বর্ণনা করতে পারে, নাকি তার মধ্যে কোনো ওয়ার্ডিং ভুল হয়। যে একটা কথা সে একদিন শুনছে 1 মাস আগে, শোনার পরে 1 মাস পরেও সে কি ওই কথাটা হুবহু ওইভাবে বর্ণনা করার যোগ্যতা রাখে, নাকি তাই সে ভুলে যাওয়ার তার টেন্ডেন্সি। সো নট প্রন টু এরর, সে কোনো ভুল করে কিনা, নেগলিজেন্ট কিনা, সে কি যেটা শুনছে সেটার উপরে সে কিরকম, সেটাকে সে কিরকম ভাবে আমাল করতেছে, সেটাকে সে কিরকম গুরুত্ব দিতেছে। তারপরে অপোজিট রিলায়েবল অর পোর মেমোরি, রিলায়েবল অর পোর মেমোরি। দেন এটা গেল তাম দাবতাল রুয়াত। দেন আদম সুজুজ। দেন 4 নাম্বারটা হচ্ছে আজমাস, আজমাস সুজুজ, নট আউটল্যান্ডিশ। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট। এই যে 4 নাম্বারটা, এই 4 নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং একটু ক্রিটিক্যাল, মানে টু আন্ডারস্ট্যান্ড। সো আমরা এই ক্ষেত্রে একটু আমাদের মনোযোগটা, ফুল কনসেন্ট্রেশনটা আমরা এই ক্ষেত্রে দেব, নট অনলি। সো আমি একটা হাদিস পাইতেছি, যে হাদিসের সবকিছু সুন্দর, যেমন ইত্তিসাল আল সনাদ, আনব্রোকেন চেইন, সেটাতে আদালাত আল রুয়াত মানে যে ন্যারেটররা এটা বর্ণনা করতেছেন সেটা তারাও ঠিক আছে, তাম দাবতাল রুয়াত। আচ্ছা আমরা আরেকটু করি যে এই পোরশনটা আমরা আরেকটু পরে বলি,
একটু পরে বলি, এটা আমরা দেন কি আদম আল ইল্লাত, যে আমরা 4 নাম্বার পয়েন্টে রাখি যে আজমাস সুজুজ থাকা যাবে না। এই 5টা পিলারের মধ্যে এই 5টা পিলার ফুলফিল করতে হবে, কিন্তু এই পিলারটা কি সেটা আমরা একটু পরে বলতেছি। দেন আদম আল ইল্লাত আল কাদিহা, মানে নো সাবটল হিডেন ডিফেক্ট, মানে নো সাটল হিডেন ডিফেক্ট, কোনো ধরনের কোনো, মানে আমরা সাটল বলতে কি বুঝি, যে একদম হালকা বা একদম যেটা ওইভাবে মানে খালি চোখে যেটা বোঝা যায় না, যেটা বোঝার জন্য খুব মানে একজন অভিজ্ঞ একজন হইতে হয়, সেটা হইতেছে সাটল। সো ওই ধরনের কোনো ডিফেক্টও থাকতে পারবে না, ওই ধরনের কোনো ডিফেক্টও থাকতে পারে না। যেমন ওয়ার্ডিংটা, সেই ওয়ার্ডিং এর ভিতরে কোনো ধরনের কোনো একটু দেখা গেল যে এই ওয়ার্ডিং এ একটু সমস্যা আছে, এই ওয়ার্ডিংটা এরকম না হয়ে এরকমটা হওয়ার কথা ছিল, বা দ্যাট ইজ নট মেড টিচার, মানে হইতেছে যিনি বর্ণনা করতেছেন তিনি তার সরাসরি টিচারের সাথে এটা থেকে এটা বর্ণনা করতেছেন না। তো এরকম বেশ কিছু জিনিস হতে পারে, যেটা হইতেছে আদম আলিল্লাহ আল কাদিহা, যে নো সাটল হিডেন ইফেক্ট, কোনো ধরনের হিডেন ডিফেক্ট থাকতে পারবে না। তো এই 5টা ক্রাইটেরিয়া যখন একটা হাদিস ফুলফিল করবে, তখন সেই হাদিসটাকে আমরা বলবো সহিহ। সহিহর ভিতরে 2টা প্রকার আছে, একটা হইতেছে সহিহ সহিহ লিজাতিহি লিজাতিহি আর সহিহ লিগাইরিহি লিগাইরিহি সহিহ লিজাতিহি সহিহ লিগাইরিহি। তো এক যে হাদিস, একটু কাইন্ডলি প্লিজ আল্লাহ আব্বু ওই থেকে তুমি তুই আসলে আব্বু। যে হাদিসটা নিজের ওন মেরিটে, তার নিজের যোগ্যতায় মানে সহিহতে পৌঁছাইছে, মানে এই 5টা পিলারের 5টা পিলারই যে ফুলফিল করতেছে, সহিহ লিজাতিহি, মানে নিজের ওন মেরিটে সে হইতেছে সহিহ। আর আরেকটা সহিহ হচ্ছে যে সহিহের ক্ষেত্রে হয়তো বা একটু দেখা গেছে যে আমি একটা হয়তো বা আনব্রোকেন চেইন আছে, অথবা যে কোনো একটা ডিফেক্ট আছে, যেমন একটা আনব্রোকেন চেইন আছে, অথবা যেটাতে হয়তো বা একটু আদম আল ইল্লাত আল কাদিহা আছে, অথবা একটু তামদাবদাল রুয়াত আছে। সো এই যে কোনো একটা কিছু থাকলে সহির ক্ষেত্রে, তো সেটা কিন্তু আমার কিন্তু ওইটা কিন্তু তার পজিশনটা সাহিহ থেকে নিচে নেমে যাবে। তো সেটা যখন সাহিহ থেকে নিচে নেমে যাচ্ছে, তখন ওই হাদিসটাকে যদি আরো একটা সহিহ হাদিস এটাকে যদি সাপোর্ট করে, ওটা যদি সাপোর্টিভ হয়, তাহলে ওই হাদিসটা আবার সহিহ পর্যায়ে পৌঁছে যাবে। কিন্তু এই সহিহটা কিন্তু সে তার নিজের ওন মেরিটে হইতেছে না, সে আরেকজনের হেল্পে হচ্ছে। সো সহি 2 প্রকার, একটা সহি হচ্ছে যে তার নিজের ওন মেরিটে সহি, আরেকটা সহি হচ্ছে যে অন্যের হেল্পে সহি পর্যন্ত পৌঁছাইছে। এন্ড সহি কি, সেটা হচ্ছে একদম আপ টু দা মার্ক লেভেলের যে হাদিসটা, সেটা হইতেছে সহি। সো আমরা এরপরে দেখবো হাসান। হাসান হাদিস কি, হ্যাজ 1 2 4 and 5 not 3। তার কিন্তু হাসানের ক্ষেত্রে 1 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে, বাট নট 3। লেস প্রেসিশন অফ ন্যারেটর, মানে ন্যারেটরের হয়তো বা কোনো একটা সে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, তার হয়তো বা মেমোরিটা একটু কম, অথবা সে হয়তো বা যে হাদিসটা শুনতেছে সেই হাদিসের প্রতি কিছুটা নেগলিজেন্ট, অথবা এরকম কিছু একটা তার একটা ডিফেক্ট আছে। তাম দাবদাল রুয়াত, যিনি হাদিসটা বর্ণনা করতেছেন তার, ঠিক সেক্ষেত্রে লেস প্রেসিশন অফ ন্যারেটর, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো হাসান পর্যায়ের হাদিস। দেন দয়ীফ। দয়ীফ কি, loss of any of above conditions except narrator not a liar। so দয়ীফটা হচ্ছে যে আমরা একটু আগে বলছি যে কোনো একটা পয়েন্ট যোগ্যতা সে যদি মিস করে, এটা
এইটা যখন না থাকবে, এইটা যখন না থাকবে দাবদাল রুয়াত, তখন সেটা হতেছে হাসান। কিন্তু তার অন্য বাকি যেগুলা, যে আনব্রোকেন চেইন আছে, তার আপরাইটনেস অফ ন্যারেটর, মানে ন্যারেটরদের চরিত্রে কোনো ধরনের কোনো সমস্যা নাই, তারপরে আজম সুহুজ নাই, আদম আল ইল্লাত আল কাদিহা নাই, শুধুমাত্র 3 নাম্বারটা মিসিং হইতেছে। ঠিক সেই ক্ষেত্রে সেটা হইতেছে দয়ীফ হাদিস, সরি হাসান হাদিস। শুধু 3 নাম্বারটা মিসিং হইতেছে, সেটা হচ্ছে হাসান হাদিস। দেন যখন এই 3 নাম্বার ব্যতীত অন্য গুলাতে যখন কোনো সমস্যা থাকবে, যেমন সেটাতে হয়তো বা একটা ব্রকেন চেইন আছে, অথবা সেটাতে হয়তোবা তার চরিত্রের ক্ষেত্রে হয়তোবা একটু আননোন পারসন, সরি আননোন, এমন আননোন যে 2-3 জন আননোন আছে, একই ন্যারেশনে 2 জন বা 3 জন আননোন আছে, অথবা তিনি হয়তোবা কোনো কিছুতে অ্যাকিউজড অথবা কিছু। তো সেই ক্ষেত্রে হাদিসটা হইতেছে দয়ীফ হাদিস। কিন্তু তিনি কিন্তু ন্যারেশনের প্রবলেম আছে, ন্যারেটরের প্রবলেম আছে, ন্যারেটরের যে চরিত্র, সেই চরিত্রের প্রবলেম আছে, কিন্তু তিনি একজন মিথ্যুক না। তিনি যদি মিথ্যুক হয়ে থাকেন, তাহলে মিথ্যুক হলে কিন্তু সরাসরি ক্ষেত্রে তিনি কিন্তু এটা কিন্তু মাউদু হাদিসে চলে যাবে, জাল হাদিসে চলে যাবে। যিনি জীবনে মিথ্যা, যার মিথ্যার আছে, মানে প্রমাণ আছে যে তিনি মিথ্যা কথা বলেন, তিনি যদিও হাদিসটা ঠিক আছে, বাট ফর দা মানে সতর্কতা অবলম্বনের জন্য তার হাদিসটা আমরা অ্যাকসেপ্ট করব না, তার হাদিসটা মাউযু হাদিসে চলে যাবে। এখন হোয়াট ইজ আদম সুহুজ? আদম সুহুজ হচ্ছে সরি আদম সুজুজ। আদম সুজুজ হচ্ছে যে একটা হাদিস সহিহ, একটা সহিহ হাদিস, একটা সহিহ হাদিস, এই সহিহ হাদিস আরেকটা সহিহ হাদিসের যে টেক্সট, সেই সহিহ হাদিসের টেক্সটের অপোজিট। সো আমরা মনে করি যে আমাদের 2টা হাদিস আছে, একটা হচ্ছে 2টাই সহিহ হাদিস, একটা সহিহ হাদিস এ, একটা সহিহ হাদিস বি, একটা সহিহ হাদিস এ, একটা সহিহ হাদিস বি। তো এই 2টা সহিহ হাদিস, এই যে সহিহ হাদিস, এই সহিহ হাদিসের যে টেক্সট, এটার যে মাতন, এইটার মাতন আর বি এর যে মাতন, সেই 2টার মাতন হচ্ছে টোটাল অপোজিট, একটা আর একটার অপোজিট, একদম টোটাল অপোজিট। 2টা সহিহ হাদিস, ঠিক সেই ক্ষেত্রে 2টাই সহিহ, আবারও বলতেছি 2টাই সহিহ হাদিস, কিন্তু 2টার যে টেক্সট, সেই টেক্সট একটা আরেকটার অপোজিট। তো সেই ক্ষেত্রে একটা হচ্ছে মাহফুজ লেভেলের হাদিস, আর একটা হচ্ছে শুযুজ লেভেলের হাদিস। মাহফুজটা কি? একটা হচ্ছে, ধরি আমি, এ হচ্ছে মাহফুজ আর এটা হচ্ছে শুযুজ। তো এখন যে হাদিসটার সহিহ হওয়ার পরেও আমি দেখলাম যে আমার যে ন্যারেটররা আছে, যারা এই হাদিসটা বর্ণনা করতেছেন, সেই হাদিসের বর্ণনায়, একটা বর্ণনায় আমি পাইতেছি যে ন্যারেটররা সবাই খুব পরিচিত ন্যারেটর। যেমন এই যে একটা চেইন, এই চেইনটা কিন্তু খুব পরিচিত, প্রত্যেকটা পার্সন তারা কিন্তু মানে অন্য অন্য আরো অনেকের দ্বারাই পরিচিত, এবং এরা এমন ভাবে পরিচিত যে স্বাভাবিক পরিচিত না, এদের মানে খুব ক্লোজলি পরিচিত, একজন আরেকজনের সম্পর্কে খুব ভালো জানেন, একজন আরেকজনকে মানে তাদের ফ্যামিলি সম্পর্কে জানেন, তার ছোটবেলা থেকে তার একটা অনেক লম্বা একটা পিরিয়ড তার লাইফের পরিস্থিতি সম্পর্কে একজন আরেকজন জানেন। তো এইটার যে চেইন অফ ন্যারেশনটা, সেই চেইন অফ ন্যারেশনটা অধিক শক্তিশালী, বেশি শক্তিশালী বা অধিক উত্তম। আর আরেকটা ন্যারেশন আমি পাইতেছি যে হাদিসের ন্যারেশনটা, ন্যারেটরটা ঠিক আছে, ন্যারেশনটা ঠিক আছে, যে ন্যারেশনে কোনো ধরনের কোনো প্রবলেম নাই,
কোনো ধরনের কোনো প্রবলেম নাই, কিন্তু সাহাবা যে ন্যারেটররা বর্ণনা করছেন সেই ন্যারেটররা হয়তোবা আগের সাহাবার মতো হয়তো আগের ন্যারেটরদের মতো এত প্রসিদ্ধ না, এতটা প্রসিদ্ধ বা এতটা এলিট লেভেলের ন্যারেটর না, হয়তোবা সেই ন্যারেটর একটু কম পরিচিত, মানে একদম আননোন কিন্তু না, একদম আননোন না। একদম আননোন যদি হয়ে যায় তখন কিন্তু ওটা আদালাতাল ওয়াত হবে, তখন ওটা কিন্তু সহিহ হাদিসের ভিতরে পড়বে না, তখন ওটা সহিহ থেকে নিচে নেমে আসবে, হাসানে আসবে। আর ওটা যদি আননোন হয়, সরি, তখন সেটা হাসান না, সেটা তখন একদম দয়ীফে চলে যাবে, দুর্বল হাদিসে চলে যাবে, দয়ীফে চলে যাবে যদি আননোন হয়। তো ওই জায়গাতে কেউ আননোন নাই, রেদার দেন কেউ একটু হয়তোবা কম ফ্যামিলিয়ার, অথবা ওই লেভেলের এলিট লেভেলের ন্যারেটর না, যারা সব সময় অনেক পরিমাণ হাদিস বর্ণনা করছেন, প্রচুর হাদিস বর্ণনা করছেন, তারা তাদেরকে আমরা বলবো এলিট লেভেলের ন্যারেটর। কিন্তু যারা হয়তো বা একটু কম বর্ণনা করছেন, অথবা যাদের একটু দেখা গেছে যে প্রসিদ্ধ মানে খ্যাতিটা একটু কম হাদিস ন্যারেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তারা হইতেছে একটু একটু নিচু। সো যে হাদিসে সবাই এলিট লেভেলের ন্যারেটর, সেটা হইতেছে মাহফুজ, মানে অধিক উত্তম, আর যেটা হইতেছে একটু কম সেটা হইতেছে সুজুজ। সো সুজুজ হাদিসটা কি, যে হাদিসটা একটা প্রসিদ্ধ হাদিসের অপোজিট, সেটা হইতেছে সুজুজ হাদিস, বাট সেই হাদিসটাও সহিহ। ওকে, আমরা এটাতে আর বেশি টাইম নিব না, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। So the following grading is given for sahih hadith only, যে এই যে ফলোইং গ্রেডিং গুলা দেওয়া আছে সেই গ্রেডিং গুলা শুধুমাত্র সহিহ হাদিসের জন্য পড়ে। those which are transmitted by both al bukhari and al muslim, সেই হাদিসগুলো হইতেছে সহিহ, একদম মানে সব থেকে উপরের লেভেলের হাদিস, যেটা বোথ আল বুখারী এন্ড আল মুসলিম দুইটাতেই আছে, সেটা লেভেলটা সব থেকে উঁচুতে। আমরা যখন একটা হাদিসকে দেখবো যে এই হাদিসটা আমরা আল বুখারীতেও পাচ্ছি এবং মুসলিমেও পাইতেছি, সেটার পজিশনটা কি সবার ফার্স্ট। দেন সেকেন্ড পজিশনটা কি, এই হাদিসটা শুধুমাত্র আমরা আল বুখারীতে পাবো, এটা শুধুমাত্র আল বুখারীতে আছে, আল মুসলিমে নাই, সেটা হইতেছে সেকেন্ড পজিশন। থার্ড পজিশনটা কি, সেই হাদিসটা শুধুমাত্র মুসলিম বর্ণনা করছেন বাট আল বুখারী বর্ণনা করেন নাই, সেটা হইতেছে থার্ড লেভেলের হাদিস। Fourth level hadith ki, those which are not found in above two collections but which agree with the requirements of both al-Bukhari and al-Muslim. What is this? যে এই যে আমরা যে পিলারটা বর্ণনা করতেছি, এই যে সহিহ হাদিস পাওয়ার বা সাউন্ড হাদিস পাওয়ার বা এই করার মেজার করার যে আমরা যে 5 পিলার বলতেছি, এই প্রত্যেকটা পিলার হইতেছে আল বুখারীর, ইমাম বুখারীর ক্রাইটেরিয়া টু consider the soundness of a hadith. এটা হচ্ছে ইমাম বুখারীর পিলার, ইমাম বুখারীর ক্রাইটেরিয়া, ইমাম বুখারীর ক্রাইটেরিয়া। সো একইভাবে ইমাম মুসলিমের কিছু ক্রাইটেরিয়া আছে যে তিনি কিভাবে একটা হাদিসকে সহিহ, সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরিহি, হাসান, দয়ীফ, মাউদু এগুলা বর্ণনা করেছেন। ইমাম মুসলিমের একটা ক্রাইটেরিয়া আছে, ইমাম বুখারীর একটা ক্রাইটেরিয়া, ইমাম মুসলিমের একটা ক্রাইটেরিয়া। সো যে হাদিসটা আমরা এই দুইটা বইয়ে পাই নাই, ইমাম বুখারীতেও নাই, মুসলিমেও নাই, কিন্তু যে হাদিসগুলা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম যে ক্রাইটেরিয়াটা সেট করে দিয়েছেন, সেই ক্রাইটেরিয়াকে ফুলফিল করে, সেগুলা হইতেছে ফোর্থ ক্যাটাগরির সহিহ। এখন এটা কেন, যেমন এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কিন্তু অনেক জায়গায় ছড়ায় ছিটায় গেছিলেন, যেমন অনেক এক্সপেডিশনের ক্ষেত্রে বা অনেক খাওয়ার ক্ষেত্রে এক এক সাহাবা এক এক জায়গায় চলে গেছিলেন। সো একজনের পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিসকে কালেক্ট করা, কালেকশনে নেওয়া, এটা পসিবল ছিল না। কেননা সাহাবারা যে জায়গাতে গেছেন ওই জায়গাতে ওনারা ওনাদের যে স্কুল, মানে স্কুল অফ টিচিং অথবা তাদের মাধ্যমে এটাকে স্প্রেড করছেন, অথবা একজন সাহাবার কাছ থেকে একজন তাবেঈ একটা হাদিস শুনছেন, সেই তাবেঈ আবার অন্য জায়গায় ছড়ায় গেছেন, অথবা তাবেঈ অন্য জায়গায় ছড়ায় গেছেন। সো এর মাধ্যমে কি হয়েছে, হাদিসগুলা সারা পৃথিবীতে ছড়ায় গেছে। এই যে সারা এত ভাস্ট একটা এরিয়া জুড়ে যে
হাদিসগুলো ছড়ায় ছিটায় ছিল, একজন ন্যারেটরের পক্ষে ইমাম বুখারী ও ইমাম মুসলিমের পক্ষে সমস্ত হাদিসগুলো কালেক্ট করা সম্ভব হয় নাই। সো ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের বইয়ের ভিতরে যে হাদিসগুলো নাই, কিন্তু ওনারা যে স্ট্যান্ডার্ডটা, ওনারা যে ক্রাইটেরিয়া গুলা দিয়ে গেছিলেন, ওই ক্রাইটেরিয়া এবং স্ট্যান্ডার্ড ফুলফিল করে যে হাদিসগুলা, সেগুলো হচ্ছে ফোর্থ ক্যাটাগরির হাদিস। যেই হাদিসগুলো ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের দুইজনের ক্যাটাগরিকেই ফুলফিল করে, ক্রাইটেরিয়াকেই ফুলফিল করে। সো এটা হচ্ছে ফোর্থ। ফিফথ ক্যাটাগরি কি, which agree with the requirements of al-Bukhari only, al-Bukhari only. So which agree with the requirements of Muslim only and those declared sahih by other traditions. এটা হচ্ছে, এটাও sahih, but এটা হচ্ছে সেভেন্থ ক্যাটাগরি sahih, যেটা ইমাম বুখারীর ক্যাটাগরির ক্রাইটেরিয়াকে ফুলফিল পরিপূর্ণভাবে ফুলফিল করতেছে না, নাইদার ইমাম মুসলিমের ক্রাইটেরিয়াকে ফুলফিল করতেছে না, বাট অন্যান্য ট্র্যাডিশনিস্ট রা, যেটাকে যেমন ইমাম আবু দাউদ, ইমাম So classification according to the link in the isnad. So আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা বলছিলাম যে আমরা ফার্স্টে এই যে জিনিসটা আনব্রোকেন চেইনটা আমরা পরবর্তীতে বর্ণনা করার কথা বলছিলাম, যেটা আমরা পরে ব্যাখ্যা করতেছি। সো হিয়ার ইজ দ্যাট যে ইত্তিসাল আল সানাদটা কি। তো আমরা এই ক্ষেত্রে ফার্স্টে দেখি যে এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেক্সট, মাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, মাতান, টেক্সট। সো এই টেক্সটটা কিভাবে আসছে, এই টেক্সটটা একজন বর্ণনা করছেন যেমন আমরা ফার্স্টের যে হাদিসটা পাই, সেই হাদিসটাতে যদি আমরা যাই, তো এই ক্ষেত্রে আমরা কি পাইতেছি যে মুহাম্মদ ইবনে এটা আমরা এইভাবে উল্টা দিক থেকে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, কি বলছেন, এটাকে বর্ণনা করছেন আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। আতা বিন আবি রাবাহ পরে হইতেছে ওমর বিন সাঈদ ইবনে হুসাইন, দেন আতা বিন আবি রাবাহ, না আবার উল্টা হয়ে গেল, আল্লাহ প্লিজ ফরগিভ মি। আবি হুরায়রার পরে আছে আতা বিন আবি রাবাহ পরে আছে ওমর বিন সাঈদ ইবনে হুসাইন, দেন আবু আহমদ আল জুবাইরি, দেন মুহাম্মদ বিন মুসান্না। এই যে একটা চেইন অফ নারেশন, দেন বর্ণনা করতেছেন বুখারী। সো এটা হইতেছে, আমরা এটাকে যদি এইভাবে নেই যে ফার্স্টে ইনি হইতেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে হইতেছে কে বর্ণনা করছেন, ইমাম আবি হুরায়রা পরে আতা বিন রাবাহ, উমর বিন সাঈদ, আবু আহমদ আল জুবাইর, দেন মুহাম্মদ বিন মুসান্না। এই যে চেইন অফ নারেশনটা, এটা আমরা যদি এইভাবে যাই EBCBA, আমরা যদি এই চেইন অফ নারেশনটা খেয়াল করি, তাহলে আমরা দেখি ইফ লিংক ই ইজ মিসিং, মানে এই হাদিসটার ভিতরে যদি সাহাবা মিসিং হয়, মানে আমরা সাহাবার নামটা হাদিসের ভিতরে নাই, চেইন অফ নারেশনের ভিতরে সাহাবার নামটা নাই, সরাসরি একজন তাবী বর্ণনা করবেন এই হাদিসটা, যে তাবী বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবী বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাদার দেন সাহাবী বলবেন এটা, এটা তাবী বলবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, সাহাবী নাই, সাহাবী মিসিং, এটা মিসিং, এই নামটা মিসিং, ওনার নামটা মিসিং হয়ে গেছে এই চেইন অফ নারেশন থেকে। তখন যেটা হবে সেটা হইতেছে মুরসাল, হাদিসটা হইতেছে মুরসাল। ইফ লিংক বি অর সি ইজ মিসিং, মানে এই হাদিসে সাহাবার নাম আছে কিন্তু দুইজন ন্যারেটর নাই, এই ন্যারেটর নাই, যে কোনো দুইজন ন্যারেটর নাই। তো একটা হাদিস এরকম হইতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা এরকম হইতে পারে, এই হাদিসটা ডি সি বি এ,
সরি, আমরা আরো দুইটা পয়েন্ট দেই এই জায়গাতে। ই এর পরে হইতেছে আরো দুইটা পয়েন্ট আমরা যদি দেই ই এর পরে এক জি। তো এই হাদিসটা এরকম ভাবে আসছে, সরি ই না, এটা না। ফার্স্টে এই হাদিসটার ন্যারেশন, চেইন অফ ন্যারেটরে কয়জন ন্যারেটর আছে? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন। এইখানে ন্যারেটর কয়জন? ন্যারেটর হইতেছে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। তো এইখানে ন্যারেটর হইতেছে সাতজন। তো এই ক্ষেত্রে আমি দেখি যে দুইজন ন্যারেটর নাই মাঝখান থেকে, বি আর সি নাই, এ আছে বি আছে, মানে এইটা হইতেছে তিনি বলতেছেন এনার কাছ থেকে এই সাহাবার কাছ থেকে বর্ণনা করতেছেন তাবেঈ, তাবেঈর কাছ থেকে যিনি বর্ণনা করতেছেন তিনি চলে গেছেন, মানে আত-তাবী যিনি হওয়ার কথা বা ইনার মুখের থেকে সরাসরি যিনি শোনার কথা তিনি নাই, তিনি না হয়ে একদম বিতে চলে গেছেন। তাহলে সেই হাদিসটা হচ্ছে মুনকাতি, মানে দুইজন নাই, দুইজন নাই। তারপরে ইফ তার বি সি ডি এন্ড ই অল আর মিসিং, দ্য সানাদ চেইন ইজ মুআল্লাক, মানে বিও নাই, সিও নাই, ডিও নাই, ইও নাই, কোনোটাই নাই। যিনি হাদিসটা লিখতেছেন তিনি সরাসরি আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। যেমন ইমাম বুখারীর সহিহ আল বুখারীতে এরকম কিছু হাদিস আছে যেটা ইমাম বুখারী সরাসরি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলছেন। কিন্তু ইমাম বুখারী কার কাছ থেকে শুনলেন? তার কাছ থেকে কে শুনছেন? ইমাম বুখারী কার কাছ থেকে শুনলেন? তিনি কার কাছ থেকে শুনছেন? তিনি কার কাছ থেকে শুনছেন? এগুলা কোনোটাই ওই ন্যারেশনের ভিতরে, ওই ইয়ের ভিতরে নাই। তো সেই হাদিসটা হচ্ছে মুআল্লাক হাদিস। মুআদাল হাদিস কি? ইফ লিংক বি এন্ড সি আর মিসিং দ্য সনাদ, তাহলে সেটা হচ্ছে মুআদাল। যেমন বি আর সি, বি এন্ড সি দুইটাই যদি মিসিং হয়, বোথ মিসিং, সরি আমার এই ক্ষেত্রে একটু ভুল হইছে, মুনকাতির ক্ষেত্রে মুনকাতি হইতেছে যেটাতে শুধুমাত্র একটা লিংক মিস করে, একটা লিংক মিস করে, যে কোনো একটা লিংক মিস করবে সেটা হইতেছে মুনকাতি। মুনকাতি হইতেছে যে কোনো একটা লিংক মিস করবে। আর যদি একের অধিক লিংক মিস করে, দুইটা অথবা তিনটা, যেমন এইটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে চারটা চেইন মিস করছে, চারটা অথবা তিনটা, দুইটার অধিক, তখন সেটা হইতেছে মুআদাল। একের অধিক, মোর দেন ওয়ান, সেটা হচ্ছে মুনকাতি। আর মানে দুইজন ন্যারেটর মিস হবে, সেটা হচ্ছে মুনকাতি। আর দুইয়ের অধিক, মানে আরো বেশি পরিমাণ চেইন মিস হয়েছে, সেটা হচ্ছে মুআল্লাক। সো আমরা আরেকবার একটু রিভাইজ করি প্লিজ। অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার জন্য একটু কঠিন হয়ে যাইতেছে, অ্যাজ আই এম নট এ স্টুডেন্ট অফ দ্যাট লেভেল অফ হাদিস সায়েন্স। তো অনেক সময় আমার ক্ষেত্রেও একটু হয়ে যেতেছে, সরি, প্লিজ ফরগিভ মি ফর মাই মিস্টেকস। সো আমরা এই ক্ষেত্রে দেখেছি মুসনাদ, মারফু, মুত্তাসিল, সানাদ। মুত্তাসিল মিন্স আনব্রোকেন চেইন, যেটার চেইনে কোনো মিসিং নাই, সেটা হচ্ছে মুত্তাসিল। মারফু কি? আমরা এই ক্ষেত্রে দেখছিলাম মারফু দ্যাট মিন্স যেটা মানে কোনো ধরনের কোনো প্রবলেম নাই, কোনো ধরনের কোনো ডিফেক্ট নাই। সো মুত্তাসিল মিন্স আনব্রোকেন চেইন। মুনকাতি, broken chain, one or more narrators missing, not consecutively, মানে পরপর দুইজন ন্যারেটর মিস হবে না। যেমন বি অর সি দুইটা একসাথে কনজিকিউটিভ মিস হবে না। যদি দুইটা একসাথে মিসিং হয়ে যায় তখন সেটা হইতেছে টু কনজিকিউটিভ ন্যারেটর মিসিং, সেটা হইতেছে মুআদাল। আর মুআল্লাক হইতেছে যখন এ নাম্বার অফ কনজিকিউটিভ ন্যারেটরস মিসিং, সেটা হইতেছে মুআল্লাক। আর মুরসাল হচ্ছে মিসিং কম্পেনিয়ন, যখন হাদিসের ভিতরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যিনি সরাসরি বর্ণনা করতেছেন সাহাবী, তিনি যদি না থাকেন তাহলে সেটা হচ্ছে মুরসাল হাদিস।
সো পরবর্তীতে আমরা যখন এগুলা নিয়ে আরো একটু পড়াশোনা করব, নিজেরা একটু করব, তখন এটা আরো অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা এটা this is most probably the last slide. What is that? হাদিস কে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি মেইনলি, যে এই সহিহ হাদিস গুলাকে, এটা কিন্তু সহিহ হাদিস গুলাকে আমরা সহিহ হাদিস গুলাকে আমরা দুইটা মেইন ক্যাটাগরিতে ভাগ করতেছি। দুইটা মেইন ক্যাটাগরিতে সহিহ হাদিস গুলাকে আমরা ভাগ করতেছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে আহাদ আর এটা হচ্ছে মুতাওয়াতির। সো হোয়াট ইজ আহাদ এন্ড হোয়াট ইজ মুতাওয়াতির? মুতাওয়াতির মানে কি? consecutive, reported by such a large number of people that they cannot be expected to agree upon a lie. মানে একটা হাদিস, যে হাদিসটা এত বেশি পরিমাণ চেইন অফ ন্যারেশনের মাধ্যমে আমাদের কাছে আসছে, মানে অনেকগুলা চেইন অফ ন্যারেশনের মাধ্যমে একটা হাদিস আসছে, সেই হাদিসটা হচ্ছে মুতাওয়াতির হাদিস। দেন আহাদ মানে আইসোলেটেড, এনি হাদিস হুইচ ইজ নট মুতাওয়াতির, মানে এটা অত বেশি পরিমাণ চেইন অফ ন্যারেশন নাই যেটাকে আমরা মুতাওয়াতির বলবো। এই আহাদ হাদিস গুলাকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মাশহুর, একটা হচ্ছে আজিজ, আর এটা হচ্ছে গরীব। মাশহুর, আজিজ এন্ড গরীব। সো হোয়াট ইজ মাশহুর? ফেমাস হাদিস মানে কি? মিনিমাম 3 of narrators in any generation of chain। মানে আমি এটাকে যদি একটু বর্ণনা করি, as this is the last slide, I will take 5 minutes more inshallah. So what is that? যে আমি একটা হাদিস বর্ণনা করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো এইটা ন্যারেশনটা এরকম, ন্যারেশন গোজ লাইক দ্যাট। আমি একটু ভার্টিক্যালি যাব, উল্টা দিক থেকে যাব, ওইটা আপনারা আগের স্লাইডটা ভুলে যান, আমি একটু এই দিক থেকে যাচ্ছি। এ মানে সাহাবী, দেন বি মানে তাবেঈ, দেন সি তাবেঈ, দেন ডি, দেন ই, দেন এফ। এন্ড এফ হচ্ছেন যিনি হাদিসটা লিখছেন, রাইটার or collector of hadith. সো এই ক্ষেত্রে আমরা একটা দেখি যে এইটা একটা জেনারেশন, দিস ইজ এ জেনারেশন। এখানে কিন্তু একটা জিনিস আছে যে ইন এনি জেনারেশন অফ চেইন। সো এটা হচ্ছে সাহাবী একটা জেনারেশন, তাবেঈ একটা জেনারেশন, তাবেঈ আরেকটা জেনারেশন, এটা আরেকটা জেনারেশন, এন্ড এটা আরেকটা জেনারেশন। সো এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে যে একটা হাদিস বর্ণনা হয়েছে, সেই হাদিস বর্ণনার ক্ষেত্রে প্রত্যেকটা লেভেলে, প্রত্যেকটা স্তরে এই একটা হাদিসকে আমরা চিন্তা করি, যে হাদিসটা এই স্তরে আরো 4 অথবা 5 অথবা 6 জন সাহাবী এই হাদিসটাই, এই সেম হাদিস বর্ণনা করছে, এবং এই 6 জন করে প্রত্যেকটা স্তরে 6 জন, 7 জন, 6 জন, 5 জন করে সেম হাদিস, প্রত্যেকটা জেনারেশন, প্রত্যেকটা স্তরে সেম হাদিস 6 জন, 7 জন, 8 জন, 5 জন করে বর্ণনা করছে। সেটা আমরা বলতেছি মুতাওয়াতির হাদিস। মানে এত বেশি পরিমাণ বর্ণনা হয়েছে, 8 জন, 10 জন, 11 জন, 12 জন, 14 জন প্রত্যেকটা স্তরে, সেই হাদিসটা মুতাওয়াতির হাদিস। এখন যেটা এই লেভেলের না, সেগুলাকে আমরা বলতেছি আহাদ হাদিস। সেই আহাদ হাদিসের ভিতরে আমরা তিনটা পাইতেছি, মাশহুর, আজিজ এন্ড গরীব। মানে
মাশহুর কোনটা, যে প্রত্যেকটা লেভেলে মিনিমাম 3 জন করে ন্যারেটর আছে, মানে সেম হাদিসটা মিনিমাম 3 জন করে বর্ণনা করছেন, মানে চেইন অফ ন্যারেশনটা ডিফারেন্ট চেইন অফ ন্যারেশন, মিনিমাম 3টা ন্যারেশন আছে, এবং ওই প্রত্যেকটা ন্যারেশনে মিনিমাম 3 জন করে, মানে সরি মিনিমাম 3টা না, মিনিমাম অনেকগুলা ন্যারেশন, কারণ অনেকগুলা ন্যারেটর যেহেতু আছে, অনেকগুলা ন্যারেশন, কতগুলা ন্যারেশন ওটা ওটা আমি বলতে পারতেছি না, বাট প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা স্তরে মিনিমাম 3 জন করেন আছেন প্রত্যেকটা জেনারেশনে। সাহাবী পর্যায়ে 3 জন ন্যারেটর আছে, তাবেঈ পর্যায়ে 3 জন ন্যারেটর আছে, তাবেঈন পর্যায়ে 3 জন ন্যারেটর আছে, এই জায়গায় 3 জন ন্যারেটর আছে, মানে প্রত্যেকটা পর্যায়ে 3 জন করে ন্যারেটর। সেটা হচ্ছে মাশহুর হাদিস। আজিজ হাদিস মানে রেয়ার, মানে মিনিমাম অফ 2 ন্যারেটরস ইন এনি জেনারেশন অফ চেইন, মানে প্রত্যেকটা জেনারেশনে মিনিমাম 2 জন করে আছে, মিনিমাম 2 জন করে প্রত্যেকটা জেনারেশনে। একটা জেনারেশন যদি 2 জনকে মিস করে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে গরীব হাদিস, মানে ওই জায়গাতে গরীব মানে কি, মানে সেটা মানে দুর্বল। সহিহ হাদিস কিন্তু সহির ভিতরে সেটা একটু দুর্বল, মানে গরীব মানে হচ্ছে যেটার আমরা গরীব মানে কি বলি, যার সম্পদ কম আছে, সেক্ষেত্রে এই ক্ষেত্রেও আমরা ওইটা চিন্তা করবো যে গরীব মানে হচ্ছে কি, যার চেইন অফ ন্যারেটরের কমতি আছে, মানে অত ওই লেভেলের প্রাচুর্যতা নাই চেইন অফ ন্যারেটরে, সেটা হচ্ছে গরীব হাদিস। তো দ্যাটস অল ফর টুডে ইনশাআল্লাহ। আই হোপ ইনশাআল্লাহ যে আমরা ক্লাসটা এক্ষেত্রে কিন্তু কিছুটা হয়তো বা অনেকের জন্য একটু কমপ্লিকেটেড মনে হইতেছে, সো আমরা কুইক একটা রিক্যাপ নেব যেন এই হাদিসটা এই পুরো লেসনটা আমরা উইদিন 5 to 7 মিনিটস এর একটা রিক্যাপ নেব ইনশাআল্লাহ। আর যাদের কোশ্চেন আছে শিওর আপনারা কোশ্চেন করেন প্লিজ। আমি কুইক রিক্যাপটা নিয়ে তারপরে আমি কোশ্চেন আনসার সেশনে চলে যাব। এন্ড lessons should be interactive. Lessons should be interactive. A classroom environment থাকতে হবে, যে আমি যেটা বলতেছি সেটা বুঝতে পারলেন কিনা সেটার ফিডব্যাকটা দিতে হবে, কোনো কোশ্চেন থাকলে সেটা কোশ্চেন করতে হবে। এন্ড আমি এটাও একটা কথা একদম ক্লিয়ারলি একটা কথা বলে রাখি, যে যদি একজন স্টুডেন্টও থাকে বা যদি একজন যিনি আছেন তিনিও যদি এমনটা হয় যে উনি এই লেসনটা বুঝতে পারতেছেন না কোনোভাবেই, এবং আমাকে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে আমাকে এই জিনিসটা বলতে হবে বা বুঝাইতে হবে, সো অন্যরা সবাই যদি মিউট হয়ে যায় বা হয়ে যায় বা চলে যাবে, আমি ইনশাআল্লাহ আই এম হিয়ার টু মেক ইট আন্ডারস্ট্যান্ডেবল ইনশাআল্লাহ আজিজ, because this is the study of hadith and we should have that level of respect towards this inshallah. And as this, সো আমরা কুইক রিক্যাপে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। সো আমরা এই ক্ষেত্রে একটা হাদিস পাইতেছি, আমরা এগুলা সব ওমিট করে দেই যেহেতু এখানে প্রচুর লেখালেখি আছে, আমরা এই ক্ষেত্রে এগুলাকে ই করে দিব। এটাকে আমরা আবার নতুন করে স্লাইডটা থেকে শুরু করি, তাহলে ওই হিজিবিজি কিছু থাকবে না। সো আমরা একটা হাদিস পাইতেছি, হাদিসের ভিতরে আমরা হাদিসটাকে যদি একটু বর্ণনা করি। حدثنا محمد بن مسنى حدثنا أبو أحمد الزبيري حدثنا عمر بن سعيد بن أبي حسين قال حدثني عطاء بن أبي رباح عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم ما أنزل الله دعاء إلا أنزل له شفاء. So total hadith Muhammad bin Musanna informed us that Abu Ahmad al-Zubaydi informed us that Omar bin Sa'id ibn Husayn informed us and said, Ata bin Abi Rabi informed me haddathani from Abu Hurairah radhiyallahu ta'ala an from Rasulullah sallallahu alaihi wasallam, Prophet of Allah sallallahu alaihi wasallam, there is no disease that Allah has created except that
he also has created its treatment. So এই জায়গাতে একটা আমরা প্রথমে বলছি যেহেতু ওই স্লাইডটা মিসিং হয়ে গেছে বা স্লাইডটা দেখা যাইতেছিল না, সুতরাং আমাকে আবার নতুন প্রথম থেকে শুরু করতে হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন ডিজিজ তৈরি করেন নাই যে ডিজিজের প্রতিষেধক বা ট্রিটমেন্ট তিনি দেন নাই। সুতরাং মেডিকেল সায়েন্সের যে স্টাডি, সেই স্টাডিটা একটা ফার্দার স্টাডি to find out the cure of the diseases, to treat the diseased person. শুধুমাত্র জ্ঞান অর্জন করা না, rather than ওই জ্ঞানটাকে পারফেক্ট করা, এটাও একটা ইবাদত, একটা আমল, এটা ফার্দ লেভেলের একটা আমল। সো অনেকেই বলে থাকেন যে আমি এইটা পড়বো, আমি ওইটা পড়বো, কেন এইটা পড়বো? এটা পড়বো না, এটার কোনো বেনিফিট নাই, এটার থেকে আমি কি বেনিফিট পাবো, কি হবে? সো এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাইতেছি যে এটা ফার্দ লেভেলের আমল। সো এই ক্ষেত্রে এই যে টোটাল হাদিসটা আমরা বর্ণনা করছি, সেই হাদিস বর্ণনার ক্ষেত্রে যেটা মেইন টেক্সট, সেই মেইন টেক্সটটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে মেইন টেক্সটটা হচ্ছে মাতন, যেটা মেইন টেক্সট এটা মাতন, এবং যে ন্যারেটর এটা বর্ণনা করছেন সেটা হচ্ছে এটা টোটাল চেইন অফ ন্যারেশনটা হচ্ছে সনদ। সনদ কি? চেইন অফ ন্যারেশন। এই চেইন অফ ন্যারেশন যেটা মাতন, সনদ এবং মাতন। তো হাদিসটা কি? হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন, যা করছেন, যা করার অনুমতি দিচ্ছেন, যা করার অনুমতি দিচ্ছেন, এবং ওনার যে অ্যাট্রিবিউটস গুলো আছে, ওনার ক্যারেক্টার, ওনার অ্যাট্রিবিউট সবকিছু হইতেছে হাদিস। এখন কিছু হাদিস হচ্ছে কওলি হাদিস, যেগুলো উনি বলছেন, কিছু হাদিস ফিলি হাদিস যিনি করছেন, কিছু উনি অনুমতি দিয়েছেন তাকরীর হাদিস, আর সিফাত কিছু হচ্ছে শামাইল হাদিস। এখন হাদিসের ভিতরে আমরা পাইতেছি মারফু মানে এলিভেটেড, যেটা সনদ আপ টু দা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে হাদিসটা পৌঁছায় সেটা হচ্ছে মারফু হাদিস। মাওকুফ হাদিস যে সনদটা একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা পর্যন্ত পৌঁছায় সেটা হচ্ছে মাওকুফ হাদিস। মানে মাকতু হাদিস যে সনদটা একজন একজন তাবেঈন পর্যন্ত পৌঁছায় সেটা হচ্ছে মাকতু হাদিস। যে হাদিসটা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা থেকে বর্ণিত হয়েছে হাদিসটা মারফু হাদিস। যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা মারফু হাদিস হইতেছে যে হাদিসটা সরাসরি আল্লাহ রাসূল থেকে বর্ণিত হয়েছে এবং একজন সাহাবা সেটা ন্যারেট করছে, সেটা হচ্ছে মারফু হাদিস। যে হাদিসটা একজন সাহাবা থেকে বর্ণিত হয়েছে এবং একজন তাবেঈ সেটাকে ন্যারেট করছেন সেটা হইতেছে মাওকুফ হাদিস। এবং যে হাদিসটা একজন তাবেঈ থেকে বর্ণিত হয়েছে কিন্তু একজন তাবেঈন ওইটা ন্যারেট করছেন সেটা হচ্ছে মাকতু হাদিস। 5 pillars of soundness হাদিসের মধ্যে ইত্তিসাল আল সনদ মানে হচ্ছে আনব্রোকেন চেইন থাকতে হবে, আদালত আল রুয়াত মানে হচ্ছে আপরাইটনেস অফ ন্যারেটরস হতে হবে, সামদাক আল রুয়াত মানে প্রিসিশন অফ ন্যারেটরস হতে হবে, তার কোনো ভুল থাকা চলবে না, তার কোনো নেগলিজেন্সি থাকা চলবে না, তার কোর মেমোরি মানে ভুলে যাওয়ার প্রবণতা থাকবে না, আজম সুজুজ মানে নট আউটল্যান্ডিশ মানে একটা সহিহ মানে আরো একটা এলিট লেভেলের সহিহ হাদিসের অপোজিট টেক্সট বা অপোজিট মতন এরকম একটা হাদিস হওয়া যাবে না। এন্ড দেন আদম আল ইল্লাত আল খাদিকা, নো সাটল হিডেন ডিফেক্ট, কোনো ধরনের কোনো সাটল হিডেন ডিফেক্ট থাকা যাবে না। যখন সবগুলা আছে তখন সেটা সহিহ হাদিস। সহিহ হাদিস দুই ধরনের, সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরিহি। সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরিহি, যেটা তার নিজের ওন মেরিটে সহিহ সেটা হচ্ছে সহিহ লিজাতিহি। সহিহ লিগাইরিহি মানে হচ্ছে যেটা অন্য আরেকটা হাদিসের সাপোর্টে সহিহতে পৌঁছেছে সেটা হচ্ছে সহিহ লিগাইরিহি। এন্ড দেন হাসানের ক্ষেত্রে 1 to 4 and 5 আছে, 3 নাই।
মানে পোর মেমোরি আছে অথবা অন্য কোনো একটা প্রবলেম আছে। বাট দাইফ কি লস অফ এনি অফ অ্যাবভ কন্ডিশনস এক্সেপ্ট ন্যারেটর ইজ এ লায়ার। এই পাঁচটা কন্ডিশনের, এই পাঁচটা যে কন্ডিশন আছে, এই পাঁচটা কন্ডিশনের যে কোনো একটা মিসিং আছে, যে কোনো একটা মিসিং আছে, সেই মিসিংটা এটা কিন্তু আজম সুজুজ মানে কি নট হ্যাভিং, নট সরি নট আউটল্যান্ডিশ, এখানে লেখাই আছে যেহেতু আজম সুজুজ মানে নট আউটল্যান্ডিশ। এই পাঁচটার মধ্যে যে কোনো একটা যদি মিসিং হয় বাট ন্যারেটর যিনি তিনি নট এ লায়ার, তাহলে সেই হাদিসটা হচ্ছে দুর্বল হাদিস, দয়ীফ হাদিস। এন্ড দেন মাজু হাদিস when narrator is a liar, যখন বর্ণনাকারী একজন লায়ার তখন সেটা হইতেছে মাজু হাদিস। and then the following grading is given for sahih hadith only, যে হাদিসটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুইজনই বর্ণনা করছেন টপ লেভেল, এটা হইতেছে ফার্স্ট ক্যাটাগরি লেভেল, ফার্স্ট এন্ড এটা হইতেছে ফার্স্ট ক্যাটাগরি লেভেল। দেন যেটা শুধুমাত্র ইমাম মুসলিম বর্ণনা করছেন সেকেন্ড ক্যাটাগরি লেভেল, সরি সরি যেটা বোথ বুখারী এন্ড মুসলিমে আছে ফার্স্ট, যেটা আল বুখারী অনলি সেকেন্ড, যেটা আল মুসলিম অনলি থার্ড। ইমাম বুখারীতেও নাই মুসলিমেও নাই, কিন্তু এই ওনারা দুইজন যে ক্রাইটেরিয়া বা যে কন্ডিশন গুলা দিচ্ছেন সেগুলা যখন ফুলফিল করে তখন সেটা ফোর্থ, যখন শুধুমাত্র বুখারীর কন্ডিশন ফুলফিল করে তখন সেটা ফিফথ, যখন সেটা শুধুমাত্র ইমাম মুসলিমের কন্ডিশন ফুলফিল করে সেটা সিক্স, এবং যখন ইমাম বুখারীর কন্ডিশন ফিল করে না, ইমাম মুসলিমের কন্ডিশন ফিল করে না, বাট অন্যান্যরা সেটাকে সহিহ বলছেন, অন্যান্য মুহাদ্দিসুনরা যেমন আবু দাউদ, তারপরে আপনার আচ্ছা সরি ফর দ্যাট। তো অন্যান্য ট্রেডিশনিস্টরা যখন এটাকে সহিহ বলছেন তখন সেটা সেভেন্থ লেভেল। So classification according to the link in the isnad, isnaদের ভিতরে যখন সাহাবা মিসিং হয়ে যাইতেছে, সাহাবা মিসিং হয়ে যাইতেছে ইসনাদে চেইন অফ নারেশনে, তখন সেটা হচ্ছে মুরসাল হাদিস, মুরসাল। যখন দুইটা একটা লিংক মিসিং হইতেছে বি অর সি, তখন সেটা হইতেছে সানাদিস মুনকাতি, মানে লিংক মিসিং বাট কনজিকিউটিভ না, মানে পরপর দুইটা না, পরপর দুইটা না বাট লিংক মিসিং হইতেছে, তখন সেটা মুনকাতি। বাট যদি পরপর দুইটা হয়ে যায়, পরপর দুইটা হয়ে যায় তখন সেটা হইতেছে মুদাল। যখন পরপর দুইটা লিংক মিসিং হয়ে যায় তখন সেটা মুদাল। যখন সবগুলা লিংক মিসিং হয়ে যায় তখন সেটা মুআল্লাক। আমরা এই ক্ষেত্রে বলছি ইমাম বুখারীর কিছু হাদিস আছে যে হাদিসগুলো ইমাম বুখারী ডাইরেক্ট বর্ণনা করছেন এইভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে বি সি ডি ই সবগুলা লিংক মিসিং হয়ে গেছে, সেই হাদিসটা মুআল্লাক হাদিস, এবং এই হাদিসটাকে বলা হয়েছে সহিহ হাদিস। এটা কিন্তু সহিহ হাদিসের ক্যাটাগরি, যেটা হয়তো বা সহিহ লিজাতিহি অথবা সহিহ লিগায়রিহি। সো হাদিসের ভিতরে আছে কি কি, হাদিসের ভিতরে আহাদ হাদিস এন্ড মুতাওয়াতির হাদিস, যে হাদিসটা বহুল পরিমাণে প্রচলিত বা বহুল উদ্ধৃত সেটা হচ্ছে মুতাওয়াতির হাদিস। আহাদ হাদিসটা কি, আহাদ হাদিস হচ্ছে মুতাওয়াতির লেভেলের হাদিস না, সেটা হচ্ছে আহাদ হাদিস। আহাদ হাদিসের মধ্যে তিনটা আছে, মাশহুর, আজিজ এন্ড গরীব। মাশহুর হাদিসটা কি, যে হাদিসের চেইন অফ ন্যারেশনে প্রত্যেকটা জেনারেশনে মিনিমাম তিনজন করে ন্যারেটর থাকবে, সেটা হচ্ছে ফেমাস বা মাশহুর হাদিস। এন্ড দেন আজিজ হাদিস, minimum দুইজন narrator থাকবে in any generation of chain, and গরীব হাদিস minimum one narrator in any generation of chain.
ওকে, এক্ষেত্রে একটা কোশ্চেন আপু যেটা করছে, এই কোশ্চেনের ক্ষেত্রে আমি আরেকটু দেখতেছি। Minimum two of narrators in any generation of chain, Aziz, consecutive reported mutawatir. এক্ষেত্রে একটা কথা, এক্ষেত্রে হ্যাঁ এটা একটু আমাকে আরেকটু ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার করে তারপরে এটা বলতে হবে। বাট প্রথমত যেটা যে শাইখ যেভাবে বলছেন ওটা আমি একটু ট্রান্সলিটেশনে ট্রান্সলেশন করতে গিয়ে হয়তো বা ভুল করছি, বা উনি যেভাবে বলছেন হতে পারে এটা যে ইন এনি জেনারেশন মিনিং দ্যাট যে কোনো একটা চেইন অফ নারেশনেই চিন্তা থাকবে কিনা, সেটা আমরা আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেই মেসেঞ্জার গ্রুপে আমাদের যে উস্তাদ আবুল হাসানাত কাশিম ভাই আছেন ওনার কাছ থেকে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে দেন এটা আমরা বর্ণনা করব। যেহেতু আমার এই জায়গা থেকে কোশ্চেন উঠে গেছে এবং এটা থেকে আই এম নট দ্যাট লেভেল অফ এক্সপার্ট ফর দ্যাট লেভেল, সো এই ক্ষেত্রে আমি আমার এক্সপ্লেনেশনটা দেওয়া থেকে একটু বিরত থাকি। দ্যাট উইল বি বেটার ফর আস ইনশাআল্লাহুল আজিজ। Otherwise if I interpret any misinformation and I confirm that then this is that এইটাই সেইটা, তাহলে এটা হয়তো বা আমাদের টোটাল নলেজের যে প্রসিডিওর, টোটাল নলেজের যে সেটা আমাদের টোটালি ডিস্ট্রাক্ট করে ফেলতে পারে, টোটালি ধ্বংস করে ফেলতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এন্ড আউযু বিল্লাহ ফর দ্যাট, আউযু বিল্লাহ ফর দ্যাট। এই ক্ষেত্রে আমরা ভাইয়ার কাছ থেকে জেনে তারপরে আমরা এটা কনফার্ম করব ইনশাআল্লাহ। and then নূরজাহান সুলতানা আপু বলতেছেন মাহফুজ এন্ড সুজুজ একে অপরকে অপোজ করছে, মানে কি মাতান কেও অপোজ করছে তাহলে মাতান এ কনফ্লিক্ট হলো না? না, এরকম ক্ষেত্রে অনেকগুলো হাদিস আছে যে হাদিসগুলো হইতেছে এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা এক সময় একটা কথা বলেছেন, পরবর্তীতে হয়তোবা ওই জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অন্য একটা কথা বলছেন, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময় একটা কথাকে এইভাবে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা সময় আরেকটা কথাকে ওইভাবে বলছেন। এখন ওয়ার্ডিং এর ক্ষেত্রে যেটা আমরা যদি বলি যে না সেম টেক্সট দুইজন বর্ণনা করছে তাহলে কিন্তু দুইটাই কিন্তু সহিহ, সেক্ষেত্রে কিন্তু মাহফুজ এবং সুজুজের কোনো প্রশ্নই আসে না। কিন্তু যখন মতনের যে মিনিংটা সেটা যখন টোটাল অপোজিট হবে তখনই কিন্তু সুজুজ হয়, মাহফুজ হয়, এবং তখনই মাহফুজ এবং সুজুজের প্রশ্নটা আসে। তো এই ক্ষেত্রে যেটা সরি এই ক্ষেত্রে এমনটাও না যে যখন একটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে এক ধরনের বলছেন পরে এক ধরনের বলছেন, এরকমও অনেকটা কনফার্ম করা যায় না, এরকম হতে পারে বাট নাও হতে পারে। তো হাদিস তো অনেক মানে অনেক বিশাল একটা স্টাডি এবং এটা একটা সেপারেট একটা স্টাডি। মুহাদ্দিসুন যারা তারা তাদের একটা সেপারেট একটা স্টাডি গ্রুপ আছে যে চেইন অফ ন্যারেটর, তারপরে চেইন অফ ন্যারেশন, তারপরে ওয়ার্ডিং, তারপর সবকিছুকে বর্ণনা করে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল লাইফকে এটা ওইভাবে এক্সপ্লেইন করে। তো এই ক্ষেত্রে এরকম অনেক কিছুই আছে যে এটা তো জাস্ট আমরা ওভারভিউ দিলাম, বাট ভিতরে আরো এমন অনেক জটিল অনেক কিছু আছে যেটা আসলে আমরা ওই লেভেলের বুঝবো না। সুতরাং আমরা যদি এটাকে শুরুতে এইভাবে চেষ্টা করে নেই যে আসলে এটা কিভাবে এরকম হলো কিভাবে ওরকম হলো, আমরা ওই কমপ্লিকেশনের দিকে না যাই আপাতত, আমরা প্রথমে এটাকে একটা বেসিক ধারণা নেই, এটা তো একদম ফার্স্ট লেভেলের বেসিক ধারণা। তো আমরা আপাতত ওই বেসিক লেভেলের ধারণাটা নিয়ে আমরা আপাতত আমাদের এই কোর্সটাকে আরেকটু সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ আমরা এটাকে পরবর্তীতে আরো ক্লিয়ার হবো। এবং আমাদের সাথে উস্তাদ আছেন, উস্তাদ আবুল হাসানাত কাশিম এবং ডক্টর মোহাম্মদ মাসিউল্লাহ উস্তাদ, আমরা ওনাদের মাধ্যমে এই জিনিসগুলা পরবর্তীতে আরো ক্লিয়ার হবো। কিন্তু প্রথমেই যদি আমরা ডিপ লেভেলে গিয়ে জিনিসটা কি করার চেষ্টা করি তাহলে হয়তো দেখা যাবে যে এত বেশি পরিমাণ কঠিন লাগবে, আমরা পরবর্তীতে সামনের দিকে আগায় যাওয়ার যে স্পৃহাটা এটা সেটা ক্ষেত্রে কিছুটা বাধা এসে যাবে। সো নূরজাহান সুলতান আপুর কোশ্চেনের আনসারটা আমি একটু টেকনিক্যালি দিতেছি, নট ডিরেক্ট আনসার বাট আমি একটু টেকনিক্যালি দিলাম। সো মাহফুজ এন্ড সুজুজের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে একটা সেম হাদিসের মাতানটা হইতাছে একটা আরেকটার অপোজিট, কিন্তু চেইন অফ ন্যারেশনটা হইতেছে একটা এলিট লেভেলের, আরেকটা হইতেছে
একটু কম এলিট লেভেলের, দ্যাট ইজ মাহফুজ এন্ড সুজুজ। কিন্তু মতন কিন্তু একটা আরেকটার অপোজিট। আর আমি আরেকটু যদি উস্তাদ আবুল হাসান আল কাসিম ভাই যদি ওটাকে একটু দেরি হয় বা ওনারই হয়, আমি উইদিন 5 to 10 মিনিটস এর ভিতরে আমি এই যে যে বিষয়টা মোতাওয়াতির এবং ইয়ের ক্ষেত্রে যেটা বর্ণনা করার ক্ষেত্রে ওটা আমি গ্রুপে আপলোড দিয়ে দেবো, এবং মেসেঞ্জার যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি উইদিন 5 to 10 মিনিটস মোটামুটি একটা ব্রিফ একটা ধারণা আমি ইনশাল্লাহ দিয়ে দিব। যেহেতু এনি যে এনি জেনারেশন অফ চেইন, সেটার ক্ষেত্রে আমার একটু ট্রান্সলেশন করতে বা একটু এক্সপ্লেইন করতে আমার একটু ভুল হচ্ছে, সুতরাং ইট ইজ বেটার দ্যাট টু বি ক্লিয়ার ইনশাআল্লাহ। তো আরো কোনো কোশ্চেন আছে কিনা? আর আশরাফুল আলম ভাই বলতেছেন যে সাউন্ড আসতেছে না, নিশ্চয়ই এটা আপনার প্রবলেম। ইনশাআল্লাহ আমার এই দিক থেকে কোনো প্রবলেম নাই, কারণ অন্যরা সাউন্ড শুনতেছে। মাসান দুইটাই সহি, সেক্ষেত্রে কোনটা গ্রহণ করব? লাইক দিস এনি কনফিউশন আসবে কি? সেক্ষেত্রে তো এটা মুহাদ্দিসুন এবং এটা যারা ফাকিহ তাদের বিষয়, ফাকিহরা ঠিক করবেন। যখন মুহাদ্দিসুনরা দুইটা হাদিসকেই সহিহতে বলে দিবেন, সহিহ ঘোষণা করবেন একটা মাহফুজ ও সুজুজ, তখন ফাকিহরা ডিসাইড করবেন যে কোনটা আমরা কোন লেভেলে গ্রহণ করব। এই ক্ষেত্রে কিন্তু এটার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে চারটা মাযহাবের যে উৎপত্তি হয়েছে, চারটা ডিফারেন্ট স্কুল অফ থট, এবং আমরা তো একটা আরেকটা থটকে চিন্তা করি, আমরা মনে করি ইমাম বুখারী এটা এইভাবে বলছেন, ইমাম এই ক্ষেত্রে ওকে ওকে প্রত্যেকজন স্কলারের যে সহিহ যে বর্ণনা করার যে ক্রাইটেরিয়াটা, সেই ক্রাইটেরিয়াটা একরকম না, ডিফারেন্ট। যেমন ইমাম বুখারী যেটাকে সহিহ বলতেছেন, ইমাম মুসলিম সেই একই ক্যাটাগরিতে ওইটাকে কিন্তু সহিহ বলতেছেন না। ওনার নিজস্ব টার্মস এন্ড কন্ডিশনস আছে একটা হাদিসকে সহিহ বলার জন্য। আবার ইমাম দাউদের একটা টার্মস এন্ড কন্ডিশনস আছে। ঠিক একইভাবে সিয়াসিত্তার যে 6টা যে সহিহ গ্রন্থ, সেই 6টা গ্রন্থের প্রণেতাদের প্রত্যেকের নিজস্ব টার্মস এন্ড কন্ডিশনস আছে। সো ইমাম বুখারী যেটাকে হয়তোবা সহিহ বলছেন, সেটার অপোজিট একটা টেক্সট পাওয়া গেল, অপোজিট একটা মতন পাওয়া গেল একটা চেইন অফ ন্যারেশনে, যে চেইন অফ ন্যারেশনে কোনো ধরনের কোনো দুর্বলতা নাই, যে চেইন অফ ন্যারেশনের যে আমার অন্যান্য যে ক্রাইটেরিয়া গুলা, এইটা বাদ দিয়ে, সুজুজটা বাদ দিয়ে অন্যান্য যে ক্রাইটেরিয়া গুলা থাকার কথা, সেই ক্রাইটেরিয়া গুলা সবগুলাই আছে। এক্ষেত্রে আমরা এইটা দেখি একটু, এইটা যে এক্ষেত্রে আজম সুজুজ ছাড়া আর বাকি সবগুলাই তো এই ক্ষেত্রে যে আমার ইত্তিসাল আল সানাদ ঠিক আছে, আদালাত আল রুয়াত ঠিক আছে, তামদাত আল রুয়াত ঠিক আছে, আদম আল ইল্লাত আল কাদিহা এটাও ঠিক আছে। সো ইমাম দাউদ হয়তো বা একটা, আমি জানি না ওনার এটা কি, মানে ওনার স্ট্যান্ডার্ডটা কি, আমরা যেহেতু শুধুমাত্র ইমাম বুখারীর হাদিস বই নিয়ে পড়বো, সুতরাং আমরা ওনার স্ট্যান্ডার্ডটাই শুধুমাত্র এখানে লেখা হয়েছে। বাট ইমাম দাউদের হয়তো একটা স্ট্যান্ডার্ড আছে, যে স্ট্যান্ডার্ডে উনি আরেকটা হাদিস বর্ণনা করছেন, যে হাদিসের কোনো ধরনের কোনো প্রবলেম নাই, যেমন ইত্তিসাল আল সানাদ নাই, তারপরে আদালাত আল রুয়াত নাই, তামদাত আল রুয়াত নাই, আদম আল ইল্লাত আল কাদিহা নাই। সো ওই হাদিসটা সহিহ, ওই হাদিসটাও সহিহ। এখন ইমাম বুখারী একটা হাদিস বর্ণনা করছেন, সেটা হইতাছে ওনার স্ট্যান্ডার্ডে, ওনার লেভেলে, ওনার মতো করে এটা সহিহ। সো এই ক্ষেত্রে কিন্তু ফাকিহরা কিন্তু যে কোনো একটা হাদিসকে নিয়ে সেটা থেকে ফিট প্রণয়ন করেন, অথবা যে কোনো একটাকে এলিট ধরেন, একটাকে সুজুজ ধরেন, একটাকে মাহফুজ ধরেন, অন্য আরেকজন হয়তোবা অন্য আরেকটাকে ওই মর্যাদা দিতেছেন। সো ফাকিহরা তারা ডিসাইড করেন, তারা ঠিক করেন যে কোনটার মাধ্যমে কোনটা
ও সুজুজ আর মাহফুজ আছে এমন কোন হাদিস, ইনশাআল্লাহ আই উইল ট্রাই ইট মাই বেস্ট। সো এটা হইতেছে এরকম যে ফাকিহরা তারা তাদের নিজস্ব ওন টার্মস এন্ড কন্ডিশনস মেনে তারা তাদের ফিক ওই জায়গা থেকে ডিরাইভ করে। সো এই জন্যই বলা হয় যে যে কোনো একটা স্কুল অফ থটকে ফুললি ফলো করা, ফুললি যে কোনো একটা স্কুল অফ থটকে ফলো করা, যতক্ষণ না পর্যন্ত আমি ওই লেভেলের মানে নিজস্ব ইস্তিহাদ করার মতো পর্যায়ে হবে যে আমি এটাকে গ্রহণ করব নাকি এটাকে গ্রহণ করব না, ওইটাকে গ্রহণ করব নাকি এটাকে গ্রহণ করব না, ততক্ষণ পর্যন্ত একটা ফুললি একটা স্কুল অফ থট। আপনি যদি এটা মনে করেন যে না হানাফি ফিকের থেকে হানবালি ফিক আরো বেশি স্মার্ট, আরো বেশি আপডেটেড, ওয়াল্লাহি আপনি সেটা করতে পারেন, আপনি হানবালি ফিক ফলো করেন। আপনি যদি মনে করেন যে না হানাফি ফিক হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী, সব থেকে বেশি পরিমাণে হচ্ছে, সো আমি হানাফি ফিক ফলো করবো, সো ওকে দ্যাটস ইট, আলহামদুলিল্লাহ আপনি হানাফি ফিক ফলো করেন। আবার এমন কিছু জিনিস আছে যেটাতে আপনি হানাফি ফিক ফলো করেন অথবা হানবালি ফিক ফলো করেন, সেটা কোনো প্রবলেম না। যেমন ছোট ছোট কিছু বিষয় নাফাল ইবাদতের ক্ষেত্রে অথবা কিছু ক্ষেত্রে সেটা আপনি আপনার মন মতো করতে পারেন। কিন্তু মেইন যে যেমন কোনটাতে অজু ভাঙবে কোনটাতে অজু ভাঙবে না, কোনটাতে সিয়াম ভাঙবে কোনটাতে সিয়াম ভাঙবে না, যে ফারাইজ গুলা যে বিষয়গুলো আছে এগুলা ক্ষেত্রে কিন্তু যে আমি এটাকে গ্রহণ করব এটাকে গ্রহণ করব না, আমি ওইটাকে গ্রহণ করব এটাকে ওইটাকেও গ্রহণ করবো এটাকেও গ্রহণ করবো, এরকম মেন্টালিটি নিয়ে না রাখা। কারণ এটা কিন্তু তখন পরবর্তীতে আপনাকে একটা মানে ইয়ের ভিতরে ফেলে দিবে, আপনি আপনি চুজ এন্ড পিকিং একটা টেন্ডেন্সি চলে আসবে, আমার যখন যেটা খুশি আমি নিতেছি, আবার যখন যেটা খুশি সেটা বাদ দিতেছি। তো একটা স্কুল অফ থটকে ফলো করা, যে কোনো যে আমি এইটা ফলো করতেছি, আমি এইটা ফলো করতেছি। Hope that you have got the answer. সো আলহামদুলিল্লাহ আজকে যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা, বাট আমাদের মেইন টিপসটা কিন্তু অনেক আগে আমি শেষ করে দেওয়ার ট্রাই করছি। মেইন যে ক্লাসটা সেটা আমি 50 মিনিট বা 55 মিনিটের মধ্যে ক্লাস করে দেওয়ার ট্রাই করছি। বাকি সময়টা রিক্যাপ এবং কিছু কোশ্চেন আনসারে গেছে। আর আমি যে ইন এনি জেনারেশনের যে বিষয়টা সেটা আমি উইদিন 10 মিনিটস ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত এই পর্যন্তই। আজকে ক্লাসটা হয়তো বা একটু বেশি টেকনিক্যাল ছিল, আগামী নেক্সট ক্লাসটা একটু টেকনিক্যাল বাট এতটা কঠিন হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম।